বাংলাদেশের কৃতি সন্তান জনাব আজম খানকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আজম খান, সদস্য সচিব, বাংলাদেশ জনতার দল। জনাব আজম খান, আপনার অনুভূতি জানবো, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং আপনি কি চান এই দল থেকে, এই রাজনৈতিক দলটিকে আপনি কেমন দেখতে চান? পরম করুণাময় আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক। আমি এমন একটি লোকের আমন্ত্রণে এখানে এসেছি যে বিতর্কিত, আলোচিত, সমালোচিত, সারা দেশ নাকি তার কাছে টাকা পায়, আমিও নাকি টাকা পাই। কিন্তু সংগঠক কাহাকে বলে, কত প্রকার এবং কি কি। 12 বছর কারাগারে থাকার পরেও 12 বছর কারাগারে থাকার পরেও লোকটি আরেকবার বাংলাদেশের প্রতিটি মানুষকে বুঝিয়ে দিল আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি তার কাছে কিছু টাকা পাই। আমি কারাগারে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, টাকা তো চাইতেই পারলাম না, আরো দিয়ে আসতে হলো কিছু। এই হলো রফিকুল আমিন, যাকে 12 বছর কারাগারে বিভিন্ন মামলায় রাখা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে জেলে থাকতে হয়েছে অনেকবার। আমি ওনাকে আরো 12 বছর আগে জেলে যাওয়ার আগেই পরামর্শ দিয়েছিলাম, আপনি এত বড় সংগঠক, ইট শুড কাম ইন দ্য পলিটিক্স। যারা দেশকে দিতে চায় তাদের রাজনৈতিক দল করা উচিত। তখন উনি করেননি। আজকে ওনার রিয়েলাইজেশন এসছে। আমি ওনাকে অনুপ্রাণিত করেছি, একটি রাজনৈতিক দল এমন করেন যেই দলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এমন দল করেন না যে আমির হোসেন আমুর মতো দেহত্যাগ করব কিন্তু পদত্যাগ করব না, এইরকম রাজনীতি কিন্তু করেন না। তা আমি আশা করি আমিন, রফিকুল আমিন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে নতুন প্রজন্মের হাতে এই দেশকে তুলে দেবে এবং আমরা যারা ষাটোর্ধ্ব হয়ে গেছি তারা ধীরে ধীরে রাজনীতি থেকে অবসর নেব এবং তরুণদের হাতে দিব। আপনারা জানেন 4 বছর আগে প্রেস কনফারেন্স করে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম যে আমরা 16 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছুই করতে পারিনি, কোনো রাজনৈতিক দল কিছু করতে পারেনি। সেই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে আমি জাতীয় প্রেস ক্লাবে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমার মতো 60 ঊর্ধ্ব হয়ে গেছেন তাদেরকে অবসর নিয়ে তরুণ প্রজন্মের হাতে, এই ফাতেমাদের মতো নেতৃত্বের হাতে দেশকে দিতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ডাকে কেউ সাড়া দেয়নি। কারণ আমাদের দেশের নেতারা দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না, এটি ওনাদের মধ্যে নেই। কিন্তু আল্লাহর রহমত, সেই তরুণরা ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারকে 36 জুলাই উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে আমার নিজেরও মার পেটের 2 ভাই শহীদ হয়েছে। লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল, এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছিল। আজকে 36 জেলায় এই তরুণ ছাত্র জনতা নতুন করে বাংলাদেশে আবার আমাদেরকে স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দিয়েছে। আমরা আজকে মন খুলে কথা বলতে পারি, ডাক্তার ইউনূসকেও আমরা যা তা বলতে পারি, কোনো মামলা হয় না, সাইবার ক্রাইম মামলা হয় না। এটাই স্বাধীনতার সুফল। আমার বিশ্বাস জনতার দলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন। রফিকুল আমিনের নেতৃত্বে আজকে যে আম জনতা পার্টির বহিঃপ্রকাশ ঘটল, আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে
এই রফিকুল আমিনের নেতৃত্বে, ফাতেমার নেতৃত্বে, এই তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির সূচনা হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের জনতা দলের চেয়ারম্যান জেনারেল শামীম কামাল, লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, জেনারেল মাহবুব আলম, এরকম অসংখ্য লেফটেন্যান্ট জেনারেল এবং সামরিক অফিসারের নেতৃত্বে আমাদের এই জনতার দল প্রতিষ্ঠা লাভ করেছে গত 20 মার্চ। 1 মাসও বয়স হয়নি। আমাদের মূল লক্ষ্য, রফিকুল আমিনের সঙ্গে আমরা একমত হয়েছি যে আমরা সৎ লোক খুঁজে বের করব, আর কোন দল দেখে ভোট নয়, মানুষ দেখে, সৎ মানুষ দেখে খুঁজে খুঁজে বের করে আমরা অভিজ্ঞ জ্ঞানী লোকদের পার্লামেন্টে পাঠাবো। যদি আমরা দেখি রফিকুল আমিন ঢাকা সত্র বনানীতে একজনকে মনোনয়ন দিয়েছে, সে সৎ এবং যোগ্য, আমরা সেখানে কোনো মনোনয়ন দেব না, আমরা সেখানে সাপোর্ট করব। এইভাবে আগামী দিনে পার্লামেন্টে জ্ঞানী গুণী তরুণদের পাঠাতে হবে, যাতে আর কোনোদিন কেউ ফ্যাসিস্ট হতে না পারে, আর যেন কোনোদিন স্বৈরাচার আমাদের উপর মাথা তুলে বসতে না পারে। আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কর্মসূচি গঠনতন্ত্রে আপনারা বলেছেন, এবং সেটাই হওয়া উচিত। সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী 1965 সালে প্রথম এসেই যেটা করেছিলেন, দুর্নীতিকে জিরো করে দেওয়ার জন্য সংগ্রাম শুরু করেছিলেন। আজকে রফিকুল আমিন যেটা বলেছে, যদি সত্যি এটা মিন করে, আগামী দিনে আমরা প্রথম দুর্নীতি প্রতিরোধ করব এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করি এবং নতুন নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করে যেতে পারি, আমাদের জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে নতুনদেরকে আমরা আলোকিত করব। এবং আগামী দিনে আম জনতা পার্টি জনতার দলের সাথে এবং সমস্ত ইতিবাচক রাজনীতি দলের সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জনতার দল জিন্দাবাদ, আম জনতা পার্টি জিন্দাবাদ।